মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের আগুন জ্বলে উঠেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখেও পিছু হটছে না ইরান, বরং পাল্টা শক্তি প্রদর্শন করে তেহরান স্পষ্ট করে দিয়েছে এই সংঘাতে তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সাম্প্রতিক হামলার ধারাবাহিকতায় ইরান রাতভর একাধিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, যার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের তেল আবিব সহ উপসাগরীয় অঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। বিশ্লেষকদের মতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের উপর বিভিন্ন ধরনের সামরিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আসছে। নিষেধাজ্ঞা, সাইবার হামলা, গোয়েন্দা অভিযান থেকে শুরু করে সামরিক উপস্থিতি বাড়ানো পর্যন্ত নানা কৌশল ব্যবহার করা হয়েছে। কিন্তু এত কিছুর পরও ইরানকে দমিয়ে রাখা সম্ভব হয়নি, বরং সাম্প্রতিক সংঘাতে তেহরান আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। সর্বশেষ হামলায় ইরান একযোগে ইসরায়েল, সৌদি আরব, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায়। এই হামলার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না এবং নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রয়োজন হলে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে। সংঘাতের উত্তাপ সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাতারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সোমবার ভোররাত প্রায় 3:15টার দিকে রাজধানী দোহার আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মিনিটের ব্যবধানে অন্তত 12টি বড় বিস্ফোরণ ঘটে। কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হলেও শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে বাহরাইনের সিত্রা এলাকায় ইরানি ড্রোন হামলার খবর পাওয়া যায়। স্থানীয় সূত্র অনুযায়ী এই হামলায় নারী ও শিশু সহ অন্তত 32 জন আহত হয়েছেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। বাহরাইন কর্তৃপক্ষ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। সংঘাতের এই উত্তাপ জানানের সমৃদ্ধ দেশগুলোতেও বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়। রিয়াদ দাবি করেছে, হামলার সময় তেল ক্ষেত্রটি খালি থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এই ঘটনাকে ঘিরে বিশ্ব জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা এলাকায় ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ থেকে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় দমকল বাহিনী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘটনাটি আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়িয়েছে, কারণ এই অঞ্চলটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে ইরানের ভেতরেও এই সংঘাতের মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। এখন পর্যন্ত দেশটিতে নিহতের সংখ্যা 100 ছাড়িয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ। বিভিন্ন শহরে অবকাঠামোর ক্ষয়ক্ষতিও বাড়ছে। তবে এসব ক্ষয়ক্ষতির মাঝেও ইরান কঠোর বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্ররা রেহাই পাবে না। ইরানের এই হুঁশিয়ারি পুরো অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এদিকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবও। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইরান যদি হামলা বন্ধ না করে তাহলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে তাদের ঘাঁটি ব্যবহার করে পাল্টা আক্রমণ চালানোর অনুমতি দেওয়া হতে পারে। এমন ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নতুন বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন। একই সঙ্গে তিনি জানান, খুব শিগগিরই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত গণমাধ্যমের সামনে প্রকাশ করা হবে।